আসুন সেলাইটা তাহলে দেখা যাক। এই যে আমি যে গলার কাপড়টা কাটিং করে নিলাম 4 পার্ট, এখানে আমি প্রথমে 2 পার্ট নিলাম। 2 পার্ট নেওয়ার পরে এই যে আমি বক্রম কিন্তু কেটে নিছি। এই যে বক্রম আমি ফর্মা অনুযায়ী কেটে নিছি। তাহলে আমাকে প্রথমে এই বক্রমটা সাধারণ গলা যেভাবে আমরা লাগাই এটা কিন্তু সেরকম করে আগে লাগানো যাবে না। আমরা আগে এখানে সেলাই দিয়ে আটকাই, তারপরে কিন্তু এই ভেসে মরানো সেলাই দিই। কিন্তু এটা প্রথমে এই ভেসে মরানো সেলাই দেওয়া লাগবে এইখানে আটকানোর আগে। এখানে মাঝামাঝি একটা চিহ্ন থাকবে, এই যে এই চিহ্নতে মিল করতে হবে। মিল করার পরে এখন আমাকে বক্রমের উপরে নয়, এই বক্রমের গোড় দিয়ে সেলাই দেওয়া লাগবে, যেহেতু এই কোনো ক্রমে যেন সেলাইটা বক্রমের উপরে না ওঠে। এই যে আমি সেলাই দিয়ে নিলাম, 2টি আমার সেলাই হয়ে গেছে। এখন আমাকে করা লাগবে কি, এই যে আমাকে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি রাখার পরে তারপরে বাড়তি কাপড়টা এই যে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখার পরে 1/2 ইঞ্চির জন্য বাড়তি থাকে। এই যে আমি যে মোড়ানোটা দিচ্ছি এরকম যেন বাড়তি থাকে, তাহলে আমার এটা হয়। এখন এই মাঝখানের কাপড়টা বাদ দেওয়া লাগবে। এখানে কিন্তু যে সিলাই যে আছে কমপক্ষে 1/2 ইঞ্চি বাড়তি রাখার পরে আমি কাপড়টা কাটিয়ে নিলাম। কাটিয়ে নেওয়ার পরে এখন এই যে কর্নারে এইভাবে তাহলে এখন আমাকে এটা উল্টাই নেওয়া লাগবে। এই উল্টাই নেওয়ার পরে আমার গলার সেলাইটা হলো। এই যে আমার 2টা গলা সেলাই হলো। এখন আমাকে করা লাগবে কি, এই 2টা এইভাবে জয়েন দেওয়া লাগবে। জয়েন্ট আমি কিভাবে দেব, এই যে লক্ষ্য রাখেন, আমি এই যে নিচের কাপড়টা এইভাবে মিলতে হবে। মেলার পরে যেটার মধ্যে বক্রম আছে এই যে দেখেন, এই যে 2 কাপড়টা এইভাবে মেললাম। মেলার পরে আমাকে এখন আমি এটা এই সেলাইটা 2 পাশে আমি এভাবে ভেঙে দেব। যে গলাটা মিলে নেওয়ার পরে এখন আমাকে এই যে দেখেন কত বড় গলা, এটা কি করা লাগবে, তাহলে এখন আমাকে এইখানে ডাইরেক্ট এইভাবে কুচি দিলে কিন্তু হবে না। ডাইরেক্ট এইভাবে কুচি দিলেও হবে না, তাহলে আমাকে কিভাবে কুচি দেওয়া লাগবে, এই মাঝখানে আমি একটা কুচি দেবো। দেওয়ার পরে আস্তে আস্তে কুচিটা হবে কীরকম, এই যে কুচিটার জন্য যেহেতু গলাটা এইরকম, কুচিটা এইভাবে এই পাশে দিলে কিন্তু হবে না, তাহলে কুচিটা এই পাশে চলে আসবে। যেহেতু মেক্সিটা লম্বা এই পাশে, সেহেতু কুচি দেওয়া লাগবে এই যে এইভাবে। এই কুচিটা যেন লম্বা এই পাশে থাকে, লম্বাটা। আমি যে এই এক পাশে এইখান থেকে এই পর্যন্ত যে কুচিটা দেব অবশ্যই যেন এই এতটুক এই মাপের হয়, 5 ইঞ্চি। এখান থেকে এটার জন্য 5 ইঞ্চি। আমার এই যে এই কুচি এই ইয়াটা এইখান থেকে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত এই কুচিটার জন্য আমার 5 ইঞ্চি হয়। সম্পূর্ণ কুচি দেওয়ার পরে এটার জন্য 5 ইঞ্চি টিকে। তাহলে এখন আমাকে এটা
উল্টায় নেওয়া লাগবে। উল্টে নেওয়ার পরে আমি এই পাশে এখন কুচি দেবো। এই যে আমার কুচিটা আপাতত দেওয়া হয়ে গেল। কুচিটা ঠিক এরকম হবে। এই যে আমার দুইটাই কুচি দেওয়া হয়ে গেছে। এই যে দুইটাতেই আমার কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমাকে করা লাগবে কি, এটা এখানে রাখার পরে আমাকে পুটটা জয়েন দিতে হবে। পুট জয়েন দেওয়া লাগবে। তাহলে আমার পুট জয়েন দেওয়া হয়ে গেল। পুট জয়েন দেওয়ার পরে এখন আমাকে গলা লাগাইতে হবে। তাহলে আমি যদি গলা লাগাইতে যাই তাহলে কি করা লাগবে, এটা আমাকে উল্টাই নেওয়া লাগবে। এই যে ভিতর পাশ থেকে গলাটা আমাকে লাগাইতে হবে। এই ভিতর পাশ থেকে মফস্বল পাট থেকে উল্টা পাশ থেকে আমাকে গলাটা লাগাইতে হবে। তাহলে গলা লাগা আমাকে প্রথমে কোথায়, এই যে সেলাই, পুটের যে সেলাই, এবং আমি যে এইখানে যে পুটের সেলাই দিছি, এই সেলাই এবং এই সেলাই, এই যে লক্ষ্য রাখেন, ঠিক এইভাবে এই যে মেশিনের ভিতরে এইভাবে ঢোকাই দেওয়ার পরে এই পুটের সেলাই এবং এই সেলাই মিল করে সেলাই দিতে হবে। এটা এই সেলাইটার জন্য একেবারে 100% মিল থাকেই, এই মিলটা রাখতেই হবে। এই যে আমি সেলাই শুরু করতেছি, গলার সেলাই শুরু করতেছি। এই গলা লাগানোই কিন্তু এই মেক্সিটার একেবারে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। এই যে আমি গলাটা লাগাইতেছি। এই যে এইখানে যে আমার কোনা ছিল এবং এই যে এই কাপড়ের এই কোনাটা, এটা কিন্তু মিল করতে হবে। এই যে এই কোনায় আসার পরে, এই কোনায় আসার পরে এখন করা লাগবে কি, এই কোনায় আসার পরে এখানে ফিটটা ভাসানোর পরে এখন এই যে কুচির উপর দিয়ে সেলাই, এবং এই যে কর্নারটা আছে এবং এই কাপড়ের যে কর্নারটা আছে, এই যে এই কর্নারটা, এই কর্নারটা এবং এই যে আমার যে কুচির কর্নারটা, এখানে একসাথে মিল করতে হবে। কারণ এই মিল করতে যদি এই যে কুচি যেখানে আছে, এই কুচিটা যদি একটু দুই একটা কুচি দেওয়া লাগে তাহলে দিতে হবে, আর যদি অনেক সময় যদি দুই একটা কুচি ছাড়া লাগে তাহলে হালকা করে ছাড়া লাগবে। যখন আমার কোনা আসা হইল, কোনা আসার পরে এরকম কলম লাগবে। কলম দেওয়ার পরে যে গলাটা এইভাবে তাহলে এই যে আমি কিন্তু গলাটা লাগানো হয়ে গেল আমার। এখন আমি যে গলাটা লাগাইলাম, দেখেন গলাটা কিন্তু এখনও সম্পূর্ণ ক্লিয়ার হয়নি। আমাকে করা লাগবে কি, এই যে আমি যে কুচিটা প্রথমে দিছিলাম, এই যে আমি যে কুচিটা যে প্রথমে যে কুচিটা দিছি, দেখেন আমি কীভাবে কুচিটা লাগাইছি। এই যে কুচিটা লাগানোর পরে এখন আমাকে করা লাগবে কি, এটা আমাকে উল্টায় দেওয়া লাগবে। এই যে আমি কিন্তু গলাটা আপাতত সেলাই দিয়ে ফেলছি। সেলাই দেওয়ার পরে আমাকে এই বক্রমটা আমাকে উল্টায় নেওয়া লাগবে। তাহলে এই যে লক্ষ্য রাখেন, আমাকে এই যে এইখানে সেলাই দেওয়া লাগবে, এই উল্টানো এই ইয়াটা সেলাই দেওয়া লাগবে। বন্ধুরা দেখেন আমার গলা কিন্তু লাগানো শেষ, আমার গলার কাজ আপাতত শেষ। এই যে এটা হচ্ছে আমার, এটা কিন্তু আমার হচ্ছে গলা। এই যে এখন এটা অপর প্রান্তে কীরকম হইলো, এই যে দেখেন এখানে কিন্তু অপর প্রান্তে সম্পূর্ণ পাকা হয়ে গেছে। পাকা বলতে কোনো সেলাই কিন্তু দেখা যাচ্ছে না, বা কোনো কাপড়ের কিন্তু মাথা কোনো বাইরে হয়ে নেই। একটা জিনিস আপনাদেরকে বলে দেই, আমাদের যখন এক পাশে গলা হয়,
যখন এক পাশে গলা হয় তখন কিন্তু আমরা এই এক পাশে এইভাবে হাতার তালপাট কাটি। কিন্তু যেহেতু এটা এই মিক্সিতে দুই পাশেই গলা, তাহলে আমাকে কি করা লাগবে? তাহলে কি শেপ কাটা লাগবে? হ্যাঁ, তাহলে আমাকে দুই পাশেই শেপ কাটা লাগবে। এই যে, তাহলে আমাকে দুই পাশেই শেপ কাটতে হবে, শেপ কাটতেই হবে। তাহলে তাছাড়া কিন্তু কমফোর্টেবল হবে না, ফ্যাশনেবল হবে না, হাতার মোহরের এখানে ঘোষ লেগে থাকবে। তাহলে আমাকে দুই পাশে শেপ কীভাবে কাটবো? এই যে লক্ষ্য রাখেন, এই যে আমি দুই পাশেই হাতার শেপ কাটলাম। এখন এই অবস্থায় একেবারে পারফেক্ট কমফোর্টেবল হবে। হাতা দুইভাবে লাগানো যায়। সেটা হচ্ছে বডি জয়েন দেওয়ার পরে লাগানো যায় এবং বডি জয়েন দেওয়ার আগেই লাগানো যায়। তাহলে আমি কি করব? আমি বডি জয়েন দেওয়ার আগেই আমি হাতাটা আগে লাগাই নেব। এই যে আমি কিন্তু এখনও বডি জয়েন দিইনি, লক্ষ্য রাখেন। আমি কিন্তু এখানে এই যে হাতার মাঝখানে, এই মাঝখানে আমি একটা এই চাকুন চিহ্ন দিয়ে নিছি। কেউ বলে টাক চিহ্ন, কেউ বলে চাকুন চিহ্ন। দেওয়ার পরে এই যে আমার যে পুট জয়েন দিছি, এইখান থেকে আমাকে প্রথমে শুরু করা লাগবে। আমাকে এইখান থেকে শুরু করা লাগবে, একদম এইখান থেকে। সবাই অনেকে পারবে না, আমরা পারবো, কিন্তু সবাই পারবে না। একমাত্র খালি বোঝানোর ক্ষেত্রে, আমি বোঝানোর জন্য আমি কিন্তু এইখান থেকে শুরু করতেছি। এই যে আমার যে চাকুন চিহ্নটা দিছি, এই যে চাকুন চিহ্ন দিছি, এবং এই যে আমার পুটের জয়েন, আমি এইখান থেকে শুরু করব। যখন আমার এক পাশে হয়ে গেল তখন আমাকে উল্টে নেওয়া লাগবে, উল্টিয়ে এই পাশ থেকে আবার আমাকে জয়েন দেওয়া লাগবে। তাহলে আমার দুইটা হাতায় জয়েন দেওয়া হয়ে গেল। জয়েন দেওয়ার পরে আমাকে এইভাবে সুন্দর করে আঙ্গুল দিয়ে, নখ দিয়ে আমাকে ডলে নিতে হবে। এই যে ডলে নেওয়ার পরে এই যে আমার কিন্তু হাতা, এই যে হাতায় ঠিক এইভাবে থাকবে। আমার হাতা কিন্তু লাগানো হয়ে গেছে। এখন আমাকে সাইড জয়েন দেওয়া লাগবে। আমার দুইটা হাতায় জয়েন দেওয়া হয়ে গেছে। হাতার মুখ ছিল 5.5, এই যে 5.5।